আমরা যেটা নেক্সট দেখছি সেটা হচ্ছে দুটো রকমের ট্রানজিস্টর নিয়েছি। অবভিয়াসলি বুঝতে পারছো এগুলো সব সার্কিট সিম্বলস। এটা বাদেও আমি কিছু এক্সট্রা জিনিস লিখেছি। দেখো এখানে কিছু কম্পোনেন্টস লিখেছি, আইই, আইবি, আইসি, ভিইবি, ভিসিই, ভিসিবি, রাইট? এই দুটো ট্রানজিস্টরের জন্য কিন্তু আমি সেম ভাবেই কম্পোনেন্টস গুলো লেখা আছে। সো আইই ইজ দি এমিটার কারেন্ট, এটা এমিটার কারেন্ট বলছি আমি, এটাকে আমি কালেক্টর কারেন্ট বলছি আইসিটাকে, আর আইবিটাকে আমি বলছি ইটস আ বেস কারেন্ট, রাইট? সিমিলারলি ভিইবিটা হচ্ছে বেসিক্যালি এমিটার বেস ভোল্টেজ, সিইটা হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ, আর এটা হচ্ছে কালেক্টর বেস ভোল্টেজ। সেম ধরনের আমরা এখানে কিন্তু লেবেলিং গুলো করেছি, কোনো ডিফারেন্ট কিছু করিনি। শুধু একটাই যা ডিফারেন্স সেটা হচ্ছে এটার আউটওয়ার্ড গোয়িং, এটা ইনওয়ার্ড। তার মানে অবভিয়াসলি এটা ইনওয়ার্ড মানে ইটস আ পিএনপি ট্রানজিস্টর, আর এটা তাহলে এনপিএন ট্রানজিস্টর। তো এখানে আমরা কি করতে চাইছি, আমরা করতে যেটা চাইছি সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা বললাম বা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই ট্রানজিস্টর গুলোর মধ্যে আমরা কারেন্টের যে ডিরেকশনটা সেটা এমিটারের যে লাইনটা আছে বা এমিটারের যে সিম্বলটা আছে সেই পার্টিকুলার সিম্বল বা লাইনটাকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দ্যাট মিনস পিএনপি ট্রানজিস্টরের কারেন্টটা এইদিকে মুভ করছে, মানে এইভাবে গিয়ে এইভাবে ফ্লো করছে, অ্যান্ড সিমিলারলি ইন দ্য কেস অফ এনপিএন ট্রানজিস্টর কারেন্টটা এইভাবে গিয়ে এইভাবে ফ্লো করছে, রাইট? So with respect to this current flowing, right, IE, IB, IC, VC, VEB আর VCB আমরা সাইন গুলো বার করব, whether this particular component should be negative or positive with respect to this particular current flowing direction, right? তো এটা একটা স্মল বা একটা ছোট নিয়ম যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আইই, আইবি আর আইসি তখনই পজিটিভ হবে যদি এদের মধ্যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট ট্রানজিস্টরের ভেতরে ঢোকে, বা ইফ ইট গেটস ইনটু দ্য ট্রানজিস্টর উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার কারেন্ট ডিরেকশন, তাহলে আমি বুঝবো যে ইয়েস দিস পার্টিকুলার কম্পোনেন্ট শুড বি পজিটিভ ইন নেচার। তো চলো বোঝা যাক জিনিসটা কি করে হচ্ছে। তো আমরা স্টার্ট করবো পিএনপি ট্রানজিস্টরটাকে দিয়ে। তার মানে পিএনপি ট্রানজিস্টর বলতে এইটা, এবং দেখা যাক যে আইইটা কি ডিরেকশনে যাচ্ছে দেখা যাক। তো দেখো এই ডিরেকশনে কারেন্ট ঢুকছে, কারেন্ট কোন ডিরেকশনে ঢুকছে, এই ডিরেকশনে ঢুকছে, এন্ড আইই কোন ডিরেকশনে যাচ্ছে, আইই এখান থেকে গিয়ে এইভাবে বেরোচ্ছে। দ্যাট মিনস আইই আর কারেন্টের ডিরেকশন দুটোই সেম ডিরেকশনে আছে, এন্ড দুটো যদি সেম ডিরেকশনে দেখে দ্যাট মিনস কারেন্টটা অবভিয়াসলি ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। মানে এটা কারেন্টের ডিরেকশনের মানে কারেন্টের ডিরেকশনের সাথে যদি কম্পেয়ার করা যায় then both are basically moving in the same direction, and that's why IE should be positive in nature, right? So similarly যদি আমি IB দেখি তাহলে IB দেখো এ ভেতরে ঢুকছে আর এ এই কারেন্টের ফ্লোর ডিরেকশনে অপোজিট, তার মানে এ বেরোনোর চেষ্টা করছে। That means IB is trying to move out of the transistor, so obviously তখন IB টা আমার নেগেটিভ হয়ে যাবে, রাইট? সিমিলারলি যদি আমি আইসিটা দেখি তাহলে আইসিটার ক্ষেত্রে দেখো যে আইসিটা কিভাবে ফ্লো করছে, এইভাবে গিয়ে বেসের থ্রু গিয়ে আইই দিয়ে বেরিয়ে যাবে, মানে এইভাবে কালেক্টর থেকে বেস থেকে হয়ে এমিটার দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যদি আমি এইভাবে বেরোনোর চেষ্টা করি তাহলে আমার কারেন্টের ডিরেকশন এদিকে আর এর ডিরেকশন কারেন্টের ঠিক উল্টো দিকে অপোজিট ডিরেকশনে, তাহলে আমরা কি করব, আইসিতে কি বসাবো, নেগেটিভ বসাবো। আমরা এই ভিইবি, ভিসিবি, ভিসিই তে আসছি। তো তার আগে আমরা এনপিএনটা একটু বুঝে নিই। তো এনপিএনটা দেখো, এনপিএন এর মধ্যে কারেন্টের ডিরেকশন এদিকে আছে, রাইট? তো আইইটা ফার্স্টে দেখা যায়, বুঝতেই পারছো আইই ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একে অপোজিটে আছে, তাহলে অবভিয়াসলি আইইর মধ্যে আমার যেটা বসবে সেটা হচ্ছে নেগেটিভ বসবে। এবার আইবিটা যদি দেখা যায় তাহলে আইবিও এই ডিরেকশনে ফ্লো করছে, মানে আইবি কোথায় যাবে, এখান থেকে কি এইভাবে ফ্লো করে আউট হবে, এবং কারেন্টের ডিরেকশনও ঠিক এই দিকেই আছে, তাহলে অবভিয়াসলি আমার আইবিটা পজিটিভ হবে বিকজ ইট ইজ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্যাট অফ দ্য কারেন্ট। আর সিমিলারলি আইসিটা যদি দেখি তাহলে আইসি এখান থেকে বেস হয়ে থ্রু এমিটার বেরোনোর চেষ্টা করছে, তাহলে अगेन আইসি ডিরেকশনও এই কারেন্টের ডিরেকশনে যেহেতু সেম, তাই জন্য আমরা এটাকে পজিটিভ দেব। এবার এই ভোল্টেজের যে সিম্বলস বা ভোল্টেজের যে সাইনগুলো এগুলো আমরা কিভাবে ধরছি দেখো, এই পার্টিকুলার ভিইবি তখনই পজিটিভ হবে যদি তার ফার্স্ট যে সাবস্ক্রিপ্টটা আছে, এখানে দুটো সাবস্ক্রিপ্ট টার্মিনাল ইউজ করা হচ্ছে, একটা ই একটা বি, এমিটার বেস। এর ফার্স্ট যে সাবস্ক্রিপ্টটা আছে এটা আমার কারেন্ট কম্পোনেন্টে যা সাইন ছিল এই ভিইবিও তাই সাইনও নেবে, রাইট? তাহলে ভিইবি এর মধ্যে ফার্স্ট টার্মিনাল কম্পোনেন্ট হচ্ছে ই, তাহলে আমরা দেখছি যে আইইটা আমার এই অবস্থায় কি ছিল, পজিটিভ ছিল, তাহলে আমরা ভিইবি তে আমরা কিন্তু পজিটিভ দেব। সিমিলারলি ভিসিবি এর মধ্যে আইসিটা তাহলে আমার কি ছিল, ইটস নেগেটিভ, তাহলে এটাও আমার হয়ে যাবে ইটস নেগেটিভ। VCE তে আমার টার্মিনাল কম্পোনেন্ট C which is IC, IC টা তাহলে কি ছিল, নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ এটা বসাবো। সিমিলারলি যদি VEB এর ক্ষেত্রে দেখি তাহলে VEB এর ক্ষেত্রে দেখো IE আমার এখানে কি আছে, ইটস নেগেটিভ, সো আমরা এখানে তাহলে কি বলবো, নেগেটিভ। VC মানে ইটস পজিটিভ, IC টা পজিটিভ, VC again which is positive, তাহলে আমরা এই বসালাম,
রাইট? তাহলে যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে এই হলো আমার 3 ধরনের বা এইগুলো হলো আমার সাইন ডেসক্রিপশন। তো এবারে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ট্রানজিস্টরের ওয়ার্কিংটা আমরা দেখবো। তো নেক্সট আমরা যেটা এখন দেখছি সেটা হচ্ছে ট্রানজিস্টর অপারেশন। তো ট্রানজিস্টর অপারেশন বলতে আমরা কি বুঝি দেখবো। তার আগে দেখো আমরা দুটো রকমের ট্রানজিস্টর রেখেছি, একটা এনপিএন ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর, রাইট? তো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা এমিটার বেস জাংশনটা, এই যে এমিটার বেস জাংশনটা, এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি বিকজ এনপি আছে, মানে এনটা আমরা নেগেটিভ দিয়েছি, পিটা আমরা পজিটিভ। অ্যান্ড কালেক্টর বেস জাংশনটা আমরা রিভার্স বায়াস দিয়েছি, এনটাকে আমরা পজিটিভ দিয়েছি আর এখানকার পিটাকে আমরা নেগেটিভ দিয়েছি, রাইট? তো সিমিলারলি যদি আগে আমরা এটা দেখে নিচ্ছি, তো এটা যদি আমি ভালো করে নোটিস করি তাহলে দেখো ভালো করে, তো এন এর মধ্যে অবভিয়াসলি আমার ইলেকট্রনস আছে আর এখানে আমার ইলেকট্রনস আছে, এবং যেহেতু এমিটার সাইডটা আমি আগেও বললাম যে দে আর ভেরি হাইলি ডোপড, অ্যান্ড এই এমিটার সাইডটা ইজ বেসিক্যালি রেসপন্সিবল ফর সাপ্লাইং চার্জ ক্যারিয়ার্স আর কালেক্টর সাইড ইজ রেসপন্সিবল ফর অ্যাকসেপ্টিং চার্জ ক্যারিয়ার্স, রাইট? আর দেখো মাঝখানে যে রিজনটা সেটা হচ্ছে বেস রিজন, আর বেস রিজনের অ্যাক্রসে দেখো এন আর পির মাঝখানে দুটো ডটেড লাইন আর এখানকার পি এন এর মাঝখানে দুটো ডটেড লাইন আমি রেখেছি। দিজ আর দ্য জাংশনস, যেই জাংশনটা সেপারেট করছে এন আর পি কে, আর এখানে পি আর এন কে সেপারেট করছে। তো এবার যদি ভালো করে দেখি তাহলে যখনই আমরা এটাকে ফরওয়ার্ড বায়াসড করলাম, তার মানে যেগুলো লুজ ইলেকট্রন, যেহেতু হাইলি ডোপড আছে, তার মানে এখানে অনেক ফ্রি চার্জ ক্যারিয়ার্স ঘুরে বেড়াচ্ছে। তো সেই ফ্রি চার্জ ইলেকট্রনস যেগুলো লুজলি বাউন্ডেড আর কি, একদম লুজলি বাউন্ড, অল্প এখান থেকে ভোল্টেজের সাপ্লাই দেওয়াতেই তারা এতটাই এক্সাইটেড হয়ে গেল যে তারা এখান থেকে চলে আসলো হচ্ছে বেসে, রাইট? তার মানে এমিটার থেকে ইলেকট্রনগুলো ফ্লো করলো কোথায়? বেস রিজনে। এবার অবভিয়াসলি যেহেতু বেস রিজনটা ভেরি ন্যারো, তার মানে এখানকার ইলেকট্রনগুলো এতটাই এক্সাইটেড এবং এতটাই এখন ভেরি চার্জড হয়ে গেছে যে তারা অনেকগুলো, মানে ম্যাক্সিমাম অফ দ্য ইলেকট্রনস উইল মুভ ফ্রম এমিটার টু দ্য কালেক্টর সাইড, রাইট? আর কিছু ফিউ ইলেকট্রনস আছে যারা নাকি এই বেসের মধ্যে হোলসের সাথে রিকম্বাইন করে যাবে, রাইট? তার মানে কি তাহলে হচ্ছে কি, ইলেকট্রন যখন আমার এখান থেকে বেস রিজনে আসলো, তারা রিকম্বাইন করলো উইথ দ্য হোল, অ্যান্ড দ্যাট উইল কনস্টিটিউট দ্য বেস কারেন্ট আইবি ফ্লোইং ইন দিস পার্টিকুলার ডিরেকশন। ইলেকট্রন এখান থেকে যে রিকম্বাইন করলো, বেসের কারেন্ট উল্টো দিকে ফ্লো করা স্টার্ট করলো। এবারে এখানকার যে ম্যাক্সিমাম ইলেকট্রনগুলো যেগুলো আমার কালেক্টর সাইডে চলে এসেছিল, সেই কালেক্টর সাইডে আসার পরে তারা কোন দিকে মুভ করছে? টুয়ার্ডস দ্য পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারি। এবার ইলেকট্রন পজিটিভ সাইড অফ দ্য ব্যাটারি থেকে মুভ করা মানে কালেক্টর কারেন্ট কোন দিকে মুভ করা স্টার্ট করবে? উল্টো দিক ডিরেকশনে মুভ করা স্টার্ট করবে। তার মানে এই ডিরেকশনে আমার মুভ করা স্টার্ট করলো আমার কালেক্টর কারেন্ট। তার মানে এবারে যদি আমি বুঝতে পারি তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবে, একটু আগে যে আমরা সাইন অফ দ্য কারেন্ট নিয়ে যেটা কথাবার্তা বলছিলাম, তাতে দেখো ওখানে বলা আছে ক্লিয়ারলি যে যারা ট্রানজিস্টরের মধ্যে ঢুকছে তাদের এক রকমের হবে, যারা ট্রানজিস্টর থেকে বেরোচ্ছে তাদের আরেক রকমের হবে। তাহলে ভালো করে নোটিস করো যে এখানে একমাত্র আইই কিন্তু বেরোচ্ছে, বাদ বাকি আইবি আর আইসি কিন্তু ঢুকছে ইনসাইড দ্য ট্রানজিস্টর অফ এনপিএন, রাইট? তো ওখানে যদি ভালো করে নোট করো তাহলে দেখবে যে আইবি আর আইসিটা দুটো ক্ষেত্রেই পজিটিভ ছিল এবং আইইটা আমার নেগেটিভ ছিল বিকজ ইট ইজ গেটিং আউট অফ দ্য ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের অপারেশনের রেসপেক্টে আমি লিখতে পারি যে এমিটার কারেন্ট যেটা বেরোচ্ছে এখান থেকে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য কম্বিনেশন অর দি অ্যাডিশন অফ আইবি অ্যান্ড আইসি, আইবি আর আইসির অ্যাডিশন। এবার আইবির যে কারেন্টটা সেটা তো খুব অল্প পরিমাণের কারেন্ট, বিকজ এখান থেকে খুব অল্প পরিমাণেরই ইলেকট্রন হোলের সাথে আমার রিকম্বাইন করছে। আর এখানে যেহেতু এই ব্যাপারটা লাইটলি ডোপড আছে, তার মানে এত বেশি হোলস নেই যারা ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে অ্যাক্ট করতে পারবে, রাইট? তো এখানে রিকম্বিনেশনের প্রসেসটা অল্প হচ্ছে, বাট যখনই হচ্ছে ডিরেকশন অফ দ্য কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে। তো যেহেতু আইবির যে কারেন্টের যে যতটা কারেন্টও বার করছে বা যতটা কারেন্টও এখান থেকে সাপ্লাই করছে সেটা যেহেতু খুবই অল্প, তাহলে আমরা এখান থেকে স্ট্রেট আওয়ে আইবিটাকে ইগনোর করছি, অ্যান্ড দেন আইই উইল বি অলমোস্ট ইকুয়াল টু আইসি। দ্যাট মিনস আই এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাই কিন্তু তুমি আইসি তে পাচ্ছ, বা উল্টোটা বলা যেতে পারে যে আইসি থেকে যে এখান থেকে যাই আই এর থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটাই তোমরা জানো আইসি তে পাচ্ছ, রাইট? তো এবার যদি আমরা এই পাশটা আসি পিএনপি সাইডে, তাহলে পিএনপি সাইডেও দেখো যে এখানে হোলস আছে এবং ইলেকট্রনস, আর এখানে হোলস। তার মানে হোলস গুলো এখান থেকে মুভ করে ইলেকট্রনসের দিকে যাচ্ছে। যখন হোলস ইলেকট্রনের দিকে যাচ্ছে দ্যাট মিনস কোথায় যাবে? এমিটার থেকে বেসে আসলো। তাহলে এমিটার থেকে বেসে আসা, আগেন যেহেতু পি সাইড এমিটার আর কালেক্টর হাইলি ডোপড আছে, তাহলে এখানে প্রচুর ফ্রি হোলস যেন লুজলি কন্ট্যাক্টে বা লুজলি বাউন্ডে আছে, এবং এই ভোল্টেজ সাপ্লাই দেওয়াতে তারা এতটাই বেশি এক্সাইটেড হয়ে যায় যে এখান থেকে তারা মুভ করে টুয়ার্ডস দ্য বেস জাংশন। তো এই বেসের কাছে মুভ করার পরে ইলেকট্রনের সাথে কিছু হোলস রিকম্বাইন করে, আর যেহেতু রিকম্বাইন করে হোলস এই ডিরেকশনে, হোলস যে ডিরেকশনে সেই ডিরেকশনেই কারেন্ট, তাহলে দেখো কারেন্টটাও এই ডিরেকশনেই মুভ আউট করছে, এবং বাদবাকি হোলস যারা এই ইলেকট্রনের সাথে রিকম্বাইন করছে না তারা মুভ করছে টুয়ার্ডস দ্য কালেক্টর সেকশন,
এবং হোল যে ডিরেকশনে মুভ করছে কারেন্ট অবভিয়াসলি সেই ডিরেকশনেই মুভ করবে। তাহলে দেখো আমার এইদিকে যখন এমিটার থেকে হোলগুলো এদিকে মুভ করা শুরু করলো, তার মানে এমিটার কারেন্ট আমার এদিকে মুভ করা শুরু করলো, এবং যখন হোলগুলো আমার চলে গেল টুয়ার্ডস দ্য কালেক্টর সাইড, এবার হোলগুলো কোথায় মুভ করছে? টুয়ার্ডস দ্য নেগেটিভ সাইড অফ দ্য ব্যাটারি, এবং হোল যেদিকে মুভ করছে আমার কালেক্টর কারেন্ট সেদিকেই যাবে। তার মানে কালেক্টর কারেন্ট, এমিটার আর বেসের কারেন্টের রেসপেক্টে আগেই তুমি যদি এবার সাইনগুলোকে কম্পেয়ার করো, যেটা আমরা আগে থেকে দেখলাম, দেখো এখানে কারা কারা ঢুকছে আর কারা বেরোচ্ছে। অবভিয়াসলি আইবি আর আইসি বেরোচ্ছে আউটসাইড, এটা তো আমার ট্রানজিস্টরের এরিয়াটা, তো এর থেকে বেরিয়ে আসছে আইবি আর আইসি বেরিয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি আইবি এন্ড আইসি আর নেগেটিভ ইন নেচার and IE is getting into the transistor, so that's why IE is positive in nature, right? তো এখান থেকে আমরা এই ব্যাপারটা বলতে পারি যে IE is the summation of IB plus IC বলা যেতেই পারে। and if it is so, IE টা যেন ব্রেক হয়ে গেল IB আর IC তে, রাইট? তো IE টা যে ব্রেক হলো তার মানে কোন কোন কম্পোনেন্টে ব্রেক হলো? একটা IB কম্পোনেন্টে, IC কম্পোনেন্টে, কিছু রিকম্বাইন হয়ে এখানে বেরিয়ে গেল আর কিছু এখানে যাওয়াতে এখানে আসলো। then IE is basically the summation of IB and IC, again since IB is very small, যেহেতু এটা ন্যারো রিজন, তাহলে আমরা স্ট্রেট আওয়ে বলতে পারি IE is almost equal to IC। তাহলে দু ক্ষেত্রেই দেখো আমার এমিটার আর কালেক্টর কারেন্টের মধ্যে যে কতটা পরিমাণে কারেন্ট ফ্লো করছে সেটা কিন্তু অলমোস্ট দু ক্ষেত্রেই আমার ইকুয়াল, বাট এখানে একটাই শুধু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে প্রসেস অফ কারেন্ট ফ্লোইংটা ডিফারেন্ট, বা কারেন্টের যে ডিরেকশনটা সেটা শুধু ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্স কিন্তু এদের মধ্যে নেই। আমরা এখন যেটা নেক্সট দেখছি সেটা হচ্ছে একটা এনার্জি ভ্যারিয়েশন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড বা এনার্জি ভ্যারিয়েশন ডায়াগ্রাম ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছি এই যে আমরা এই ডায়াগ্রামটা দেখেছি, এই ডায়াগ্রামটা তোমাদের কাছে অনেকটা নোন হওয়া উচিত, বিকজ একদম শুরুর দিকে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম করেছিলাম। তো তখন এখানে কন্ডাকশন ব্যান্ডে এটা হচ্ছে আনবায়াস, মানে যখন এর মধ্যে কোনো আমরা ডোপিং দেইনি, NPN দেওয়া আছে বাট উইথ নো ডোপিং, আনবায়াসড, তাহলে এর ব্যারিয়ার এনার্জি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এইরকম মতন কিছু, রাইট? বাট যখন আমি এটাকে বায়াসড করছি, বায়াসড করা মানে আমি যখন ডোপ করছি, তখন দেখো যে যেহেতু এটা তো আমার এমিটার সাইড, NPN মানে এটা আমার এমিটার সাইড আর এটা হচ্ছে আমার কালেক্টর সাইড। তো এমিটার সাইডটাকে যেহেতু আমি এমিটার বেস জাংশনটাকে যেহেতু আমি ফরওয়ার্ড বায়াস করেছি, তাহলে অটোমেটিক্যালি এর কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রন আরো বেড়ে যাচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক ডোপ, যেহেতু এটা হাইলি ডোপড আছে এই সাইডটা, তার মানে যেগুলো লুজলি কন্ট্যাক্ট বা লুজলি বাউন্ড যেগুলো ইলেকট্রনস গুলো বসে আছে, অনেকগুলো ইলেকট্রনস, তারা অতিরিক্ত পরিমাণে এনার্জি পেয়ে যাচ্ছে যখন আমি এখানে ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটাকে আস্তে আস্তে ইনক্রিজ করছি। তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্যারিয়ারের যে গ্যাপটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে ড্যাশ লাইনটা যেটা, সেটা হচ্ছে আনবায়াসডের ক্ষেত্রে যেটা হওয়ার দরকার ছিল সেটা অনেকটাই কমে গেল। এই গ্যাপটাকে পেরোলেই তো এখানে এসে যাচ্ছে, তাহলে এই গ্যাপটা যেন অনেকটাই কমে গেল, যেমন অনেক কম টাইম লাগছে এখান থেকে কেন যেতে, তার মানে এই যে টাইমটা কমে যাচ্ছে বা এই যে এনার্জি ব্যারিয়ার এনার্জিটা যে রিডিউসড হচ্ছে, সেই রিডিউসড ব্যারিয়ার এনার্জিটাকে আমরা ইবি দিয়ে ডিনোট করছি, যেখানে ইটা হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ। আগেন যখন এখান থেকে এখানে আসছি আমি, তখন কালেক্টর সাইডটা আমরা মনে করে দেখি যে ওয়ার্কিং অবস্থায় মানে ট্রানজিস্টর নর্মাল অপারেশন চালানোর জন্য আমরা কালেক্টর সাইডটাকে রিভার্স বায়াস করেছিলাম, আর রিভার্স বায়াস করা মানে আনবায়াসড অবস্থায় যে আমার ব্যারিয়ার এনার্জিটা ছিল তার থেকে অনেক যেন বেড়ে গেল। তার মানে এখানে যে ইলেকট্রনগুলো বা যারা ইলেকট্রন বোঝায় তাদের যদি এখানে আসতে হয় তাহলে এতটা ব্যারিয়ার এনার্জি গ্যাপ ওকে পেরোতে হবে। তো এইটা আনবায়াসড অবস্থা ছিল, কতটা আরো বাড়লো সেটাকে আমরা ডিনোট করছি, মানে এখান থেকে এখান অব্দি বাড়লো সেটাকে আমরা ডিনোট করছি ইবিসিবি দিয়ে, যে ব্যারিয়ার এনার্জি গ্যাপটা এতটা বাড়লো। এখানে আগেন ইটা হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ। তো এই ডায়াগ্রামটা যেটা আমরা এঁকেছি সেখানে দেখো এটা আমরা প্লট করেছি এনার্জি ভার্সেস এক্স, যেখানে এক্সটা হচ্ছে ডিস্টেন্স থ্রু দ্য ট্রানজিস্টর, রাইট? তো এই হচ্ছে আমার এনার্জি ভেরিয়েশন ইন দ্য ব্যান্ড ডায়াগ্রাম, রাইট? থ্যাংক ইউ।